আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত দুনিয়ার মধ্যে যত নবী এসেছেন সমস্ত নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুজিজা দিয়েছেন, কিন্তু আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার বুকে আসার পরে মুজিজা দিয়েছেন, কিন্তু নবী মুস্তাফাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী মুস্তাফাকে মুজিজা করার পরে দুনিয়ার বুকে পাঠালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোন নবীকে এক খানা, কোন নবীকে দুই খানা, কোন নবীকে তিন খানা এরকম ভাবে মুজিজা দিয়েছেন, কিন্তু নবী মুস্তাফাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার সমস্ত জিনিসের মুজিজা দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আমার দুনিয়ার বুকে 63 বছর জিন্দেগি কাটিয়েছে, তার মধ্যে সব থেকে আশ্চর্যজনক মুজিজা হলো নবী মুস্তাফার মেরাজ শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজ শরীফ করাননি, কিন্তু নবী মুস্তাফাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা মেরাজ শরীফ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলিয়ে उसके राजा, मेरे राजा, सबके राजा इमाम अहमद रजा खां फजले बरेलवी अलैहि रहमतुल रिजवान ने बरेली के सरजमीन पर फाटी हुई चढ़ाई पर बैठे हुए इसी कलाम को लिखते हुए इरशाद फरमाते हैं, सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, दोनों आलम का दूल्हा हमारा नबी। सुभान अल्लाह। खल्क से औलिया, औलिया से रसूल, खल्क से औलिया, औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, हमारा नबी। सुभान अल्लाह सुभान अल्लाह। अजीजाने मोहतरम, এবার আপনাদেরকে বলি মুজিজা আবার কাকে বলে? যেটা নবী গণের দ্বারাই আশ্চর্যজনক জিনিস যেটা ঘটে সেটাকে বলা হয় মুজিজা। যেরকম নবী মুস্তাফা আমার মরা মানুষকে জীবিত করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আপনারা বলবেন বড় পীর আব্দুল কাদের জিলানী ও গিলানী রাহমাতুল্লাহ আলাইহি তো মুর্দা মানুষকে জীবিত করেছেন। হ্যাঁ, গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুর্দা মানুষকে জীবিত করেছেন, কিন্তু যেটা নবী গণের দ্বারাই ঘটে সেটাকে বলা হয় মুজিজা, আর যেটা আল্লাহর ওলির দ্বারাই ঘটে সেটাকে বলা হয় কেরামতি, আর এখনকার জামানায় যেটা দেখা যায় সেটাকে বলা হয় জাদু। ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া, নবী মুস্তাফা আমার যে রাস্তা দিয়ে হাঁটতেন ওই রাস্তার মধ্যে যদি কোন পাথর পড়ে থাকতো, পাথর নবী মুস্তাফার প্রতি সালাম পড়তো। যে রাস্তা দিয়ে নবী মুস্তাফা আমার যাতায়াত করতেন ওই রাস্তার মধ্যে যদি কোন পিঁপড়া থাকতো, পিঁপড়া নবী মুস্তাফার প্রতি সালাম পড়তো। আর যে রাস্তা দিয়ে নবী মুস্তাফা আমার যাতায়াত করতেন ওই রাস্তার মধ্যে কোন যদি কাঁটা পড়ে থাকতো, কাঁটা ফুলের মধ্যে পরিণত হয়ে নবী মুস্তাফার জন্য রাস্তা বানিয়ে দিত। এনাই ছিলেন নবী মুস্তাফা। সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আমার একদিন জুম্মার দিনে মেম্বরের মধ্যে দাঁড়িয়ে বক্তব্য রাখতেছিলেন। এমন তো অবস্থায় একজন ব্যক্তি বলে, আপনি একটু দোয়া করে দিন হুজুর, কেননা আমাদের এই শহরের মধ্যে, আমাদের এই এলাকার মধ্যে কয়েকদিন ধরে পানি বর্ষণ হয়নি। তো নবী মুস্তাফা আমার যখনই আসমানের দিকে দুখানা হাত উঠিয়ে দিলেন সঙ্গে সঙ্গে পানি বর্ষণ হওয়া শুরু হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত পানি হয়, এত পানি হয় যে একদিন নয়, দুই দিন নয়, এক সপ্তাহ ধরে পানি বর্ষণ হতেই থাকে। এত পানি হয়েছিল ওই জায়গার এলাকাকে ডুবিয়ে দিয়েছিল। তখন দ্বিতীয় জুম্মার দিনে নবী মুস্তাফা আমার ওই রকম ভাবে বক্তব্য রাখতেছিলেন, একজন ব্যক্তি উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একটু দোয়া করে দিন, কেননা আমাদের এখানে এত পানি হয়েছে যে আমাদের ফসল বরবাদ হয়ে যাচ্ছে, আমাদের ছোট ছোট সন্তানরা ক্ষুধার্ত অবস্থায় মারা যেতে পারে, আপনি একটু দোয়া করে দিন। আল্লাহুস সামাদ। নবী মুস্তাফা আমার আসমানের দিকে দুখানা হাত
করতেন তো সঙ্গে সঙ্গে পানি বর্ষণ হওয়া বন্ধ হয়ে যায়। বারাদার মিল্লাতে ইসলামিয়া এটাই ছিল নবী মুস্তাফার মুজিজা। এই জন্য बरेली शरीफের মধ্যে सरकार आला हजरत अजीमुश शान बरेली के साथ हम लोगों का पहचान इमाम अहमद रजा खां फाजले बरेलवी अली रहमत रिजवान ने बरेली के सरजमीन से इसी कलाम को लिखते हुए इरशाद फरमाते हैं, चमक मुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमकाने वाले, बरसता नहीं देखकर अबरे रहमत पगों पर भी बरसा दे। सुभान अल्लाह, नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, मसला के आला हजरत, बस्ती बस्ती फूल फूल, नारे तकबीर, नारे रिसालत।